আল্লাহ কয় গোলাম যেমন কর্ম করবা তুমি তেমন প্রতিদান পাইবা, ভালো কাজের ভালো ফল আর মন্দ কাজের মন্দ। ফুলের থেকে সুবাস আসে, মহিলা থেকে গন্ধ। ও বান্দা, তুমি যদি ভালো কাজ করো তাহলে ফুলের থেকে সুবাস আসবি, ভালো কাজ করলে তুমি রেজাল্টটা পাইবা ভালো, খারাপ কাজ করলে রেজাল্টটা হবে খারাপ। যে ছাত্রটা ভালোভাবে লেখাপড়া করে স্কুল কলেজে ইউনিভার্সিটি মাদ্রাসার মধ্যে, ওই ছাত্রটা যদি ভালো লেখাপড়া করে পরীক্ষার সময় ভালো রেজাল্ট করে, আর যদি ছাত্রটা লেখাপড়া না করে বন্ধু বান্ধবের আড্ডার মধ্যে ব্যস্ত হয়ে যায়, বন্ধু বান্ধবের সাথে আড্ডায় নিমজ্জিত হয়ে লেখাপড়ার সময়টাকে নষ্ট করে দেয়, দেখবেন ওই ছাত্রটা পরীক্ষার পরে রেজাল্ট আসে ঘোড়ার ডিম। ঠিক নেই? ঘোড়ার ডিম হয় না? ফেল করলে পরে আত্মহত্যা করেনি? এমন হয়েছে না? কলেজের পরীক্ষার মধ্যে ফেল করছে, আত্মহত্যা করছে, বাপ মা বাড়ি থেকে বের করে দিস। পাশ করলে মোটরসাইকেল দিবা, পাশ করলে মোবাইল দিবা, ল্যাপটপ দিবা। কইতে ফেল করলে, পাশ করলে মোটরসাইকেল, ফেল করলে কি দিমু? জুতার ফিডা। পাশ করবো কিভাবে? 24টা ঘন্টা তো গুনার মধ্যে কাটায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও গোলাম, এই জমিনের মধ্যে যখন 5টা জিনিস বৃদ্ধি হয়ে যাবে, তখন আমি আল্লাহ 5 ধরনের আযাব দিব। কয় ধরনের? 5টা জিনিস যখন শুরু হয়ে যাবে আর 5টা জিনিস উঠে যাবে। 1 নম্বরে ইবনে মাজা শরীফের রিওয়ায়াতে আছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, 5টি জিনিসের পরিবর্তে 5টি জিনিস সংগঠিত হবে। যখন নির্লজ্জ আর অশ্লীলতা উঠে যাবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, নির্লজ্জ আর অশ্লীলতা যখন ব্যাপক হয়ে যাবে, তখন জমিনের মধ্যে এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর মহামারী দিবে, যে মহামারী ইতিপূর্বে তাদের বাপ দাদারা জিন্দিগিতে সম্মুখীন হয় না। গরমে শরম উঠে গেছে, বাড়ছে যেমন গরম, উঠে গেছে শরম। শীতের দিন এলে 14 পাল্লা জ্যাকেট লাগায়, হিজাব লাগায়, বুরকা লাগায়, হাত মোজা ফাও মোজা লাগায়। যেই না বাড়ছে গরম, মাইয়াদের উঠে গেছে শরম, মশারির মতন কাপড় পিন্দে। আবার কিছু কিছু যুবক টিকটক করে যে যেই পরিমাণে গরম বাড়ছে, মেয়েদের মেকআপ ধুইয়া ব্রেকআপ হয়ে যাবে। মেয়েদের মেকআপ ধুইয়া ব্রেকআপ হয়ে যাবে। নির্লজ্জ, অশ্লীলতা, বেহায়াপনা, নিজের অঙ্গি ভঙ্গি মানুষকে দেখানো, মানুষকে তার দিকে আকৃষ্ট করা, এই নির্লজ্জতা যখন বেড়ে যাবে, তখন জমিনের মধ্যে বিশাল ভয়ঙ্কর ভয়ঙ্কর মহামারী দেখা দিবে, যে এই মহামারী ইতিপূর্বে তার পূর্বপুরুষরা কোনো সময় তার এই মহামারীর সম্মুখীন হয় না। তার মানে কি? নির্লজ্জতা বাড়বে, অশ্লীলতা বাড়বে, বেহায়াপনা বাড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নিত্য নতুন ভয়ঙ্কর ভয়ঙ্কর রোগ ব্যাধি আসবে। 2 নাম্বার হলো, যেই জাতি ওজনের মধ্যে কম দিবে, আল্লাহ সেই জাতির উপরে অত্যাচারী শাসক বসায় দিবে। ও গোলাম, ব্যবসায়িক তুমি ব্যবসা করো, কোনো বাধা নাই। দোকানদার তুমি দোকানদারি করো, বাধা নাই। তুমি ব্যবসা করো, বাণিজ্য করো, যাই করো না কেন, কিন্তু যখন তুমি মাপ দিবা, ওজন করবা, সে তোমাকে বিশ্বাস করে টাকা দেয়, বিশ্বাস করে তোমার থেকে পণ্য কিনা নিয়ে যায়। তুমি যদি তার বিশ্বাসের উপরে আঘাত করো বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তুমি ওজনের মধ্যে কম দেওয়ার কারণে আমি আল্লাহ আযাব দিব। কেমন আযাব? অত্যাচারী শাসক তোমাদের কাদের মধ্যে বসায় দিব। যেই শাসক, যেই বিচারক, যেই রাষ্ট্রপ্রধান, যেই প্রধানমন্ত্রী তোমাদের উপরে জুলুম অত্যাচার করবি, তোমাদের দ্রব্য মূল্যের দাম বাড়ায়া দিবি, তোমাদের প্রত্যেকটা জিনিসের বিল বাড়ায়া দিবি, এবং তোমাদেরকে শান্তিতে থাকতে দিবে না। একটার পরে একটা অনাকাঙ্ক্ষিত অবৈধ আইন চালু করবি, বেহায়াপনা বৈধ করে দিবি। যেই সময় আফগানিস্তানের যুবকেরা বিভিন্ন বৈজ্ঞানিক জিনিস আবিষ্কার করার মধ্যে ব্যস্ত, অন্যান্য আমেরিকা, ইউরোপ, ইন্ডিয়া, বিভিন্ন বাহিরের রাষ্ট্রগুলোর যুবকেরা বিভিন্ন সায়েন্স নিয়ে গবেষণা করে 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 তোমার মেহেরবানি, আলহামদুলিল্লাহ। আর দিকে আল্লাহ জাল্লা শানুর দরবারে অসংখ্য অগণিত লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উত্তপ্ত গরম আবহাওয়ায় সবচাইতে শান্তিপূর্ণ জায়গা, সবচাইতে দামি জায়গা, যে জায়গায় বসলে গুনাহ নয়, সওয়াব হয়। হাদিসের বর্ণনা অনুযায়ী পৃথিবীর সবচাইতে দামি জায়গা হলো মসজিদ, নিকৃষ্ট জায়গা হলো বাজার। আল্লাহ আমাদেরকে বরকতময় দিনে, জুমার দিনে, উত্তপ্ত গরমে জুমার নামাজ পড়ার সুযোগ করে দিয়েছেন, মসজিদে আসার বসার সুযোগ করে দিয়েছেন, খুতবা ও নামাজের পূর্বে নসিহতমূলক কিছু কথা আপনি আমাকে বলার সুযোগ করে দিয়েছেন, আপনাদেরকে শুনবার সুযোগ করে দিয়েছেন। এজন্য মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে উচ্চ কণ্ঠে
আকাশ বাতাস মুখরিত করে সকলেই আল্লাহর কালিমাত শুকর আদায় করে জুড়ে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ওয়ার সালাম বিশ্ব মানবতার কান্ডারি মুক্তির দিশারি আকা এ নামদার মদিনা কা তাজদার আফতাবে নবুয়ত ফখরে মওজুদাত সৈয়দুল মখলুকাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং জিন জাতি বানাইছেন ইবাদত করার জন্য। যখন আল্লাহর গোলামি ছেড়ে দিয়ে মানুষ নাফরমানি শুরু করে তখন আল্লাহর আযাবে পতিত হয়, আল্লাহর গজব তাদের উপরে নাজিল হয়। এটা শুধু আমাদের বেলায় না, পৃথিবীর পূর্বপুরুষ আমাদের উত্তরসূরি যারা ছিল, আদম নবীর জমানায়, ইউনুস নবীর জমানায়, পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালামের জমানায়, ইব্রাহিম আলাইহিস সালামের জমানায়, সালেহ আলাইহিস সালামের জমানায়, লূত আলাইহিস সালামের জমানায়, যুগে যুগে যারাই নাফরমানি করছে সবার উপরে আল্লাহর আযাব পতিত হয়েছে। বানাইছেন গোলামির জন্য, করে নাফরমানি, আল্লাহর খারাপ লাগবে না? বানাইছেন কিসের জন্য? নাফরমানির জন্য, গোলামির জন্য। গোলামি ছেড়ে দিয়া বান্দা যখন নাফরমানিতে লিপ্ত হয় আল্লাহর আযাব তখন বান্দাকে পাকড়াও করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে কাযালিকাল আযাবু ওয়ালা আযাবুল আখিরাতি আকবার। শান্তি এভাবেই আসে, আর পরকালে শাস্তি আরো গুরুতর। শাস্তি এমনভাবে আসে যে বান্দা কল্পনা করতে পারে না। গুনাহ করতেছে করতেছে হুট করে তার উপরে আল্লাহ একটা শাস্তি দিয়ে দেয়। দুনিয়ার শাস্তিতে মানুষ হাই হুতাশ করে, গরমে হাই হুতাশ করে, অনাবৃষ্টিতে হাই হুতাশ করে, কিন্তু চিন্তা করে না আখিরাতের শাস্তিটা এর চাইতে আরো কত গুরুত্বপূর্ণ, এর চাইতে আরো কত কঠিন ভয়াবহ হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, গোলাম দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি, আমি আল্লাহর গোলামির জন্য। আল্লাহর গোলামি বাদ দিয়া তুমি যখন আমি আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে যাও, আমি আল্লাহর আযাব তোমাকে পাকড়াও করি। তুমি মনে করেছো তোমাকে আল্লাহ পাকড়াও করেছে, না না, তোমার পূর্বপুরুষ, তোমার উত্তরসূরি যারা ছিল তাদেরকেও আল্লাহ পাকড়াও করেছে। তোমার যে উত্তরসূরি ছিল, তুমি যাদের উত্তরসূরি হইছো, তোমার বাপ দাদা 14 গোষ্ঠী পূর্বপুরুষদের উপরে আমি আল্লাহ আযাব গজব নাজিল করেছি তাদের কৃতকর্মের জন্য। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইবলিস শয়তান আমি আল্লাহর সাথে ওয়াদা করেছে, আল্লাহ যে আদমের কারণে আমি জান্নাতের লানতের তক্তা নিয়ে বের হয়ে গেলাম, ওই আদমকে আমি জাহান্নামে না নিয়ে ক্ষান্ত হব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম ওয়া ইন্না আলাইকাল লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন। বের হয়ে যাও, কারণ তুমি হইলা অভিশপ্ত। তোমাকে আমি আল্লাহ আমার সব রহমত থেকে অভিশাপ দিয়া দুনিয়ার জমিনে জান্নাত থেকে বের করে দিলাম। এবার আল্লাহর সাথে শয়তান ওয়াদা করেছে, আল্লাহ যে আদমের কারণে দুনিয়ার জমিনে আমি পতিত হইলাম, জান্নাত থেকে বের হইলাম, মুআল্লিমুল মালাইকার দায়িত্ব ফেরেশতাদের সর্দারি থেকে আমি ছোট হইলাম, ওই আদমকে আমি জাহান্নামী না বানাইয়া ক্ষান্ত হব না। ঠিক তেমনি ভাবে হযরত নূহ আলাইহিস সালামের সম্প্রদায়কে মিস্টার ইবলিস প্ররোচনা দিয়া ধোঁকা দিয়া নাফরমানির মধ্যে লিপ্ত করে দিল। পয়গম্বর নূহ নবী 950 বছর দিনের দাওয়াত দিল। 950 বছর দিনের দাওয়াত দেওয়ার পরে মাত্র 80 জন ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হইল। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও নূহ পয়গম্বর, আপনি একটা কিস্তি বানান, এই কিস্তির মধ্যে যারা আপনার ধর্ম গ্রহণ করেছে, যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে তাদেরকে আপনি তুলবেন জোড়ায় জোড়ায়, প্রত্যেক বস্তু থেকে জোড়ায় 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 আপনি তুলবেন। এরপরে পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদেরকে আল্লাহ ওই কিস্তির মধ্যে ওঠার পরে মহাপ্লাবন দিয়া ধ্বংস করে দিয়েছে। এরপরে আল্লাহ কয়, শুধু না তাই না, আমি আল্লাহ আরো যুগে যুগে যত নবী রাসূল আসছে তাদের উম্মতরা যখন বেশি 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 নাফরমানি করেছে, আমি আল্লাহ যাদেরকেই ধরেছি নিষ্পেষিত করে দিয়েছি। লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, তাদের সমান শক্তিও বিল বুরুজ বলবীর্যের সারা বিশ্বের সমভূত কিছু কিছু মানুষ লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় মানুষ ছিল সুঠাম দেহের অধিকারী। পয়গম্বর সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় ছিল মানুষ দুনিয়া থেকে এমন জাতীয় অতিবাহিত হয়েছে তাদের নিজ শক্তির উপরে খুবই গর্ব ছিল, তাদের দেহ ছিল বড় বড়, তারা এমন শক্তিশালী ছিল যেই শক্তিশালী পুরুষ পৃথিবীতে আর দ্বিতীয় কোনো সময় আসবে না। তারা বড়াই করত,
আমাদের শক্তির সাথে কেউ পারবে না। আমরা যখন বংশ বিস্তার করব তখন আমাদের বংশই হবে পৃথিবীর সর্বশক্তিশালী। কিন্তু আল্লাহ তাদের শুক্রাণুর মধ্যে এমন একটা বিপদ মুসিবত দিয়েছে, জিন্দেগিতে বাচ্চা পয়দাই করতে পারে না, এমন একটা আযাব আল্লাহ তাদের প্রতি লেলিয়ে দিল। শুধু তাই না, যুগে যুগে আরো যারা আল্লাহর সাথে নাফরমানি করেছেন, আল্লাহ তাদের উপরে সব সময় গজব বর্ষণ করেছেন, গজব বর্ষণ করেছেন। আল্লাহ তাআলা হযরত সালেহ আলাইহিস সালামের উপর সামুদ সম্প্রদায়কে প্রেরণ করে। এই সামুদ সম্প্রদায়ের উপরে সালেহ আলাইহিস সালাম যখন আগমন করলেন, তখন একটা উট ছিল, উট নিয়ে কথা বলতে পারতো। পয়গম্বর সালেহ আলাইহিস সালাম তার বংশধরকে বলে, তার জাতিকে বলে, ও আমার জাতি, তোমরা এই উটকে গ্রহণ, ওই উটকে খারাপ নিয়তে স্পর্শ করবা না। ফাআখাযাতহুমুর রাজফাতু ফাআসবাহু ফি দারিহিম জাসিমিন। অতঃপর তাদেরকে ভূমিকম্প পাকড়াও করে দিল। তারা সালেহ আলাইহিস সালামের উটনিকে জবাই করে খেয়ে ফেললো। সালেহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে দুইটা হাত তুলে আল্লাহকে ডেকে ডেকে বলল, ও মালিক, তারা আমি পয়গম্বরের আদেশ নাফরমানি করেছে, অমান্য করেছে, তাদেরকে তুমি গজব দিয়ে ধ্বংস করে দাও। সালেহ আলাইহিস সালামের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। এই সালেহ আলাইহিস সালামের বংশধর, সালেহ আলাইহিস সালামের উম্মতেরা এমন বুদ্ধিজীবী ছিল, সুঠাম দেহের অধিকারী ছিল। বিশাল বড় বড় পাহাড়কে কেটে কেটে গর্ত বানাইয়া তার ভিতরে বসবাস করত। আল্লাহ তাদের উপরে এমন ভূমিকম্প দিল, তারা নিজের ঘরের মধ্যে উল্টায় পড়ে ধ্বংস হয়ে গেল। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক জাতিকে ধ্বংস করে দিয়েছে। এক নম্বর কারণ হলো শয়তানের অনুকরণ করার কারণে। আজ মানুষকে জিজ্ঞাসা করলে, ভাই কেমন আছেন, কই বেশি একটা ভালো নয়। কেন? ও সব জায়গার মধ্যে অশান্তি বিরাজ করি, আমার অশান্তি কাজ করতেছে, ঘরের মধ্যে শান্তি নাই, কাজের মধ্যে শান্তি নাই, ব্যবসার মধ্যে শান্তি নাই, দোকানপাটে পয়সাও শান্তি নাই, ঘুমাইতে গেলে শান্তি নাই, খাইতে গেলে শান্তি নাই। বান্দা এই জিনিসটা চিন্তা করে না, শান্তি কোন জন্য আসে না? শান্তি আসে না একমাত্র আল্লাহর নাফরমানি করার কারণে। বান্দা যখন গুনাহ বৃদ্ধি হয়ে যাবে জমিনের মধ্যে, বান্দার জীবনে যত বেশি গুনাহ করবে, আল্লাহ হায়াতের আয়ু কমায়া দিবে, আল্লাহ হায়াতের বরকত কমায়া দিবে, আল্লাহ রিজিকের বরকত কমায়া দিবে, আল্লাহ বাতাসের বরকত কমায়া দিবে, আল্লাহ বৃষ্টির বরকত কমায়া দিবে, সূর্যের তাপমাত্রা বাড়তে থাকবে। কিয়ামত যত নিকটে আসবে, আজ থেকে সামনের বছর আরো বেশি উত্তপ্ত গরম থাকবে। দিন যত বাড়বে, সূর্যের তাপমাত্রা তত বাড়তেই থাকবে। দিন একটা সময় ছিল এত সূর্যের তাপমাত্রা ছিল না, সূর্য এত গরম হইতো না। মানুষের মুখে মুখে শুনতাম সৌদি আরবে গরমের কারণে মরুভূমিতে যারা উট রাখালি করে, ভেড়া রাখালি করে, নাকে দিয়া রক্ত বের হয় গরমের কারণে। এখন সৌদি আরব হলো শীতল। বাংলাদেশের মানুষের নাফরমানি আর গুনাহের কারণে উত্তপ্ত গরমে মানুষ স্ট্রোক করে মরতেছে, হসপিটালগুলো রোগে আক্রান্ত ভরপুর। ঠিক নেই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও গোলাম, আমি আল্লাহর নাফরমানি করলেই তো আমি আল্লাহ ধ্বংস করে দেই। তুমি কি জানো না? পূর্বপুরুষদের ইতিহাস কি পড়ো না? এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়কে ধরলেন। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতকে লূত আলাইহিস সালাম বললেন, আল্লাহ তোমাদের শান্তির জন্য, দৈহিক শান্তির জন্য, মানসিক শান্তির জন্য সুন্দর রূপবতী গুণবতী স্ত্রীলিঙ্গ স্ত্রীর ব্যবস্থা করে দিয়েছি। তোমরা তাদেরকে ব্যবহার করবা, বিবাহ বন্ধনে আবদ্ধ হইবা, তাদের সাথে মুজামাআত করবা। সাবধান, এর বিপরীত কোনো কিছু করতে যাইবা না। কিন্তু লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার উম্মতেরা তারা পুরুষে পুরুষে জিনা ব্যভিচার করত, সমকামিতার মধ্যে লিপ্ত ছিল। এত বড় নাপাক একটা কবিরা গুনাহের কারণে আল্লাহ তাদের উপরে নারাজ হয়ে গেছে। ফালাম্মা জাআ আমরুনা জাআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহা হিজারাতাম মিন সিজ্জিল। যখন আদেশ আসলো আল্লাহর পক্ষ থেকে লূত আলাইহিস সালামের উম্মতকে ধ্বংস করার জন্য, তখন আমি ওই জনপদকে উল্টো করে দিলাম এবং তাদের উপরে ক্রমাগত বর্ষণ করলাম পুরা মাটি, অর্থাৎ পাথরের বৃষ্টি বর্ষণ করলাম। আল্লাহ জিব্রাইলকে পাঠাইলো, ও জিব্রাইল যাও, এই লূত আলাইহিস সালামের উম্মতেরা আমি আল্লাহর নাফরমানি জমিনের মধ্যে বাড়িয়ে দিয়েছে, জমিন নাপাক হয়ে গেছে, এই জমিনটাকে পবিত্র করতে হবে। হাদিসের ভাষায় বলা হয়, মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা দিয়েছেন,
যখন লূত আলাইহিস সালামের উম্মতেরা বেশি 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 নাফরমানি আরম্ভ করলো, আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আইসা তার ডানা এমনভাবে জমিনের মধ্যে ঢুকাইয়া তার সেই পুরা জাতির এই মাটিকে আকাশের মধ্যে উত্তোলন করে উল্টাইয়া যখন জমিনের মধ্যে ছেড়ে দিল, ওই জায়গাটা ডুবে গেল। ওই ডুবার জায়গার মধ্যে আল্লাহ মৃত সাগর আল্লাহ তৈরি করে দিলেন, যেখানে আপনি যতই ইচ্ছা করেন ডুব দিয়ে বসে থাকতে অটোমেটিকলি আপনি বেঁচে থাকবেন, যার নাম দেওয়া হয়েছে মৃত সাগর। তার মানে পূর্বপুরুষ, পূর্বতে আমাদের পূর্বে যত নবী রাসূল আসছেন তাদের উম্মতরা গুনাহ করছেন, আল্লাহ সাথে সাথে আযাব দিয়ে দিছে, ঠিক না? বান্দা যখন গুনাহ করবে আযাব হবে তিন প্রকার। আযাব হবে কয় প্রকার? তিন প্রকার। এক নম্বর আযাব, বান্দা তুমি একদিক দিয়ে গুনাহ করছো, সাথে সাথে আরেক দিক দিয়ে আল্লাহ রেজাল্ট দিয়া দেয়। দেখবেন একটা মানুষ যখন তাৎক্ষণিক কোনো গুনাহ করে ফেলে, মুহূর্তে তার একটা পেরেশানি চলে আসে, মানসিক শান্তি লাগে না, পানি খাইতে শান্তি লাগে না, মনে মনে এই ভয়টা থাকে, আহারে আমি একটা গুনাহ করে ফেললাম। খাবারের মধ্যে শান্তি লাগে না, খাবার খাইলেও দেখবেন তৃপ্তি সহকারে খাইতে পারে না, ঘুমাইতে গেলে ঘুম হয় না, ছটফট করে বিছানার মধ্যে রাতের বেলায় বাহিরে ঘোরাফেরা করে। জিজ্ঞাসা করলে কয় ঘুমান না কেন? কয় ঘুম আসে না, চোখে উলট পালট দেখি, ঘুমাইলেই আজে বাজে স্বপ্ন দেখি। আল্লাহ কিছু কিছু শাস্তির শিক্ষা, কিছু কিছু আযাব, কিছু কিছু গুনাহের আযাব আল্লাহ দুনিয়ার জমিনে দিয়া দেয়। দেখবেন কিছু কিছু নাফরমানদের শাস্তি, বাবা মার অবাধ্যতা যারা করে, মসজিদ মাদ্রাসার বিরোধিতা যারা করে, আলেম উলামার বিরোধিতা যারা করে, দুনিয়াতে কিছু নমুনা আল্লাহ দেখায় দেয়, ঠিক কিনা? ইসলাম বিরোধী হইয়া তসলিমা নাসরিনের মতন বেশ্যা পর্দার বিধানকে লঙ্ঘন করিয়া, পর্দার বিধানকে অবাধ্য করিয়া, অমান্য করিয়া বাংলাদেশটাকে ছেড়ে, বাংলাদেশ থেকে ছেড়ে অন্য দেশে চলে গেল, বুরকাকে অবমাননা করলো। ইসলামে আল্লাহর বড় একটা ফরজ বিধান, পর্দাকে অবমাননা করার কারণে দুনিয়াতে আল্লাহ তার শাস্তি মানুষকে দেখায় দিল। দেখো দেখো, প্যারালাইসিসের রোগী হয়ে গেছে, নাফরমানি করতে করতে, জিনা ব্যভিচার করতে করতে জীবনটা ধ্বংস করে দিল। অবশেষে আল্লাহ কয় বান্দা আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেয় না। আমি আল্লাহ যাকে পাকড়াও করেছি ধ্বংস করে দিয়েছি। আমি আল্লাহ নমরুদকে ধরেছি, ল্যাংড়া মশার মাধ্যমে আমি আল্লাহ নমরুদকে ধ্বংস করে দিলাম। আমি আল্লাহ ফেরাউনকে ধরলাম, ফেরাউনকে আমি আল্লাহ লোহিত সাগরে ডুবাইয়া মারলাম। আমি আল্লাহ কারুনকে ধরলাম, কারুনকে আমি আল্লাহ ভূমিধ্বসিত করে দিলাম। এখনো পর্যন্ত সে ডাবতেই আছি। আমি আল্লাহ যুগে যুগে যাদেরকে ধরেছি ধ্বংস করে দিয়েছি। আজ এই তাসলিমা নাসরিন পুঙ্গ অবস্থায় বাড়ির মধ্যে পড়ে আছে, হসপিটালে পড়ে আছে। এক নাম্বার কারণ হলো কিছু কিছু শাস্তি যখন অন্যায় সীমারেখার পার হয়ে যায়, যখন সীমারেখা ছাড়াইয়া ওভার রিয়েক্ট করে, সেই সীমানা পার করে ওভার গুনাহ করে ফেলে, তখন জমিনটা নাপাক হওয়ার কারণে জমিনটা ভূমিকম্প শুরু হয়ে যায়। আল্লাহর কাছে জমিন বলে মালিক আমি আর নিতে পারি না, এই জমিনটা নাপাক হয়ে গেছে, ভারী হয়ে গেছে, আল্লাহ তুমি একটা আযাব দিয়া নাপাক গুলাকে ধৌত করে দাও। দেখবেন বেশি 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 এখন মানুষ মারা যায়, মুরব্বি চাইতে বেশি 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 যুবক মারা যায়। রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয় না, যুবক মারা যায়। পানিতে ডুবে যুবক মারা যায়। বন্ধু বান্ধবের সাথে আড্ডায় বসে আছে, একটু আগে ফ্রি ফায়ার গেমসের মধ্যে লিপ্ত ছিল, বাসায় যাইতে যাইতে রাস্তার মধ্যে স্ট্রোক করে মরে। মরে কি মরে? বান্দা গুনাহ যত করবে তার হায়াতের বরকত কমে যাবে। বান্দা যত বেশি গুনাহ করবে চোখের পাওয়ার কমে আসবে। বান্দা যত বেশি গুনাহ করবে দেহের শক্তি কমে আসবে, ইমানি শক্তি থাকবে না। যেই শক্তি থাকবে বেশি দিন টিকসই হবে না। বান্দা যখন বেশি বেশি গুনাহ করবে খাবারের মধ্যে শান্তি পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্বপুরুষদের সব আযাবগুলা দেখাইয়া দেখাইয়া আমাদেরকে সতর্ক করি। এরপরে হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের লোকেরা ওজনের মধ্যে কম দিত, ওজনে কম দিত, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আযাব দিয়া ধ্বংস করলেন। ওয়া আখাযাল্লাযীনা যালামুস সাইহাতু, আর পাপিষ্ঠদের উপর বিকট গর্জন পতিত হলো। তাদের উপরে আল্লাহ একটা গজব প্রেরণ করেছে। বৃষ্টির আগে যেমন দিন গর্জন করে, এমনভাবে যখন দিনে গর্জন করত, তখন হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের নাফরমান উম্মতেরা তারা ওজনের মধ্যে কম দিত, তাদের কলিজা এবং কানের পর্দা ফেটে ফেটে মারা যাইত। পূর্বেকার নবীদের উম্মতের সব অন্যায় আমাদের নবীর জমানায় সব বিপাইস কেনটা চালাই করতো। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলি আমি আল্লাহর সাথে নাফরমানি করেছে ফেরাউন, ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন, তোমরা দেখেছো
তোমরা দেখেছো, তোমরা জেনেছো, তোমরা শুনেছো অথবা শুনবা। আমি আল্লাহর নাফরমানি করার কারণে, নিজেকে খোদা দাবি করার কারণে আমি আল্লাহ আগরাকনা আলা ফিরআউনা, আমি আল্লাহ ফেরাউনকে লোহিত সাগরে কাদা মাটির মধ্যে চুবাইয়া চুবাইয়া মারলাম। আমি আল্লাহ কারুনকে মাটির মধ্যে ডাবাইয়া দিলাম।